আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনার কি কখনো এমন মনে হয়েছে আপনি সমস্ত কিছুতে আপনার অস্থিরতা, আপনি অস্থিরতায় ভুগতেছেন? তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। আপন মনের ইচ্ছার বাইরে খারাপ কোনো কিছু ঘটলে বা ঘটতে থাকলেই মূলত আমরা মানসিক অস্থিরতায় ভুগি। যে কেউ মানসিক অস্থিরতায় ভুগতে পারে, তাই সঠিক কৌশলে মানসিক অস্থিরতা কাটিয়ে উঠতে পারলে জীবনযাপন সহজ ও সুন্দর হয়। যখন মানসিক অস্থিরতায় ভুগবেন তখন সব রকম খারাপ বা মন্দ চিন্তা করা থেকে বিরত থাকতে চেষ্টা করুন। চেষ্টা করুন ভালো কিছু চিন্তা করার। এমন কিছু ভাবুন যে আপনাকে মানসিক শান্তি প্রদান করতে সাহায্য করবে। দেখবেন মানসিক অস্থিরতা এক নিমিষেই আপনার মন থেকে দূর হয়ে যাবে। মানসিক অস্থিরতা বোধ করার সাথে সাথে আপনার জন্য প্রথম করণীয় কাজ হবে চট করে বাইরে চলে যাওয়া। একা একা যদি ঘরের এক কোণায় চুপটি করে বসে থাকেন বা নিজেকে বন্ধ করে আটকে ফেলেন, তাহলে আপনার মানসিক অস্থিরতা বাড়বে। তাই মন কেমন করলে বা বুক ধড়ফড় করলে একবার বাইরে থেকে বেরিয়ে আসুন। আপনার মনের অস্থিরতা অনেকখানি কমে যাবে। কোনো ব্যাপার নিয়ে খুব বেশি চিন্তা হলেও আপনার মধ্যে মানসিক অস্থিরতা দেখা দিতে পারে। অনেক সময় দেখা যায় কোনো সময় কোনো বিষয়ে নিয়ে চিন্তা করার অতিরিক্ত দুশ্চিন্তা এত মারাত্মক অবস্থান চলে যায় যে সেই সমস্যার সমাধান না করা পর্যন্ত আপনি স্বস্তি বোধ করেন না। এ অবস্থায় আপনার কাজ হবে দুশ্চিন্তার কারণে নিয়ে ভালোভাবে ভাবা ও এর ভালো খারাপ দুটি দিক নিয়েই মনের মধ্যে একটা পরিকল্পনা করে ফেলা। দেখবেন এই উপায়ে আপনার মানসিক অস্থিরতা কমবে। যে কোনো কিছু থেকে মুক্তি পেতে ঘুমের কোনো বিকল্প হয় না। আপনার মানসিক অস্থিরতা কমাতেও তাই ঘুম ও কাজের একটি উপায় হিসেবে প্রতিনিয়মান হতে পারে। যখনই আপনি মানসিকভাবে অস্থিরতায় ভুগছেন তখন চেষ্টা করুন একটা ভালো ঘুম দিতে। একবার যদি আপনি একটা ভালো একটা লম্বা ঘুম দিতে পারেন, তাহলেই দেখবেন আপনার এই অস্থিরতা আর আপনাকে ভোগাবে না। মানসিক অস্থিরতা কমানোর আরও একটি সহজ ও সুন্দর উপায় হলো নিজের ভালো লাগার কাজগুলো করা। হতে পারে সেটা গান গাওয়া, গান শোনা, গজল শোনা, ওয়াজ শোনা, বিভিন্ন রকম প্রিয় মানুষটির সাথে কথা বলা। এক কথায় আপনার যা ভালো লাগে তাই করুন। আপনার ভালো লাগার কাজগুলো করতে করতে দেখবেন একটা সময় আপনার এই অস্থিরতা এবং কখন স্থিরতায় রূপান্তরিত হয়েছে তা আপনি টেরও পাবেন না। মানসিক অস্থিরতা কমাতে আপনি প্রথমেই এক গ্লাস পানি খান। এক গ্লাস ঠান্ডা পানি, মাত্র এক গ্লাস ঠান্ডা পানি আপনাকে অদ্ভুত মানসিক প্রশান্তি প্রদান করতে সক্ষম। মানসিক অস্থিরতা কমাতে আপনি মেডিটেশন করতে পারেন, আবার চাইলে ব্যায়াম করতেও পারেন। অনেক সময় শারীরিক দুর্বলতা থেকেও মানসিক অস্থিরতা হতে দেখা যায়। তাই আপনার খাবার রুটিনের প্রতি খেয়াল রাখুন। এতে পুষ্টিকর খাবার যোগ করুন। অস্থিরতা দেখা দিলে প্রথমে ব্রিদিং রিল্যাক্সেশন করুন। নাক দিয়ে ধীরে ধীরে গভীর নিঃশ্বাস নিন এবং বুক ভরে ভেতরের সব খালি জায়গা বাতাসে ভরে ফেলুন। দমটা অল্পক্ষণ আটকে রাখুন, তারপর মুখ দিয়ে ধীরে ধীরে শ্বাস ছাড়ুন। এভাবে পরপর 3 বার করুন। ইচ্ছে না থাকা সত্ত্বেও গজল শোনা কিংবা বিভিন্ন আবৃত্তি করা, গল্পের বই পড়া, কবিতা পড়া, বাগানে সময় কাটানো, এমন ধরনের নিজের ভালো লাগার কাজগুলো করুন। কাজগুলো মনটাকে অন্যদিকে সরিয়ে দিয়ে অস্থিরতা কাটাতে সাহায্য করবে। মনের অস্থিরতা কমাতে ফেলে আসা জীবনের কিছু ভালো স্মৃতি মনে করুন, অর্থাৎ আপনার সুসময় নিয়ে ভাবুন, একটু চিন্তা করুন। দেখবেন মনের অজান্তে ঠোঁটের কোণে হাসি চলে আসবে। অস্থিরতার বিষয়টিকে পাত্তা না দেওয়ার চেষ্টা করুন ভাবতে এমন আপনার সাথে কখনোই হয়নি। আপনি ঘুমের মধ্যে আছেন, ঘুমটা এখনই কেটে যাবে। উল্টো দিক থেকে সংখ্যা গুনুন, যেমন 100, 99, 98, 97, 96 এভাবে। গবেষণায় দেখা গেছে বিভিন্ন মানসিক উত্তেজনায় এই পদ্ধতি বেশ কার্যকর। আপনিও তাই শুরু করে দিন। অনেক সময় যে কারণে অস্থিরতা তৈরি হয়েছে সেই বিষয়টি কারোর সঙ্গে শেয়ার করলে অস্থিরতা কমে যায়। তাই যাকে আপনি আস্থা মনে করেন এবং যার সঙ্গে শেয়ার করতে স্বাচ্ছন্দ্য বোধ মনে হয় আপনার, তার সঙ্গে এই বিষয়টি শেয়ার করুন।
মানসিক অস্থিরতা বোধ করার সঙ্গে সঙ্গে যদি সবার কাছ থেকে নিজেকে আলাদা করে একা থেকে অস্থিরতা বিষয়টি নিয়ে ভাবতে থাকেন, তবে আপনার মানসিক অস্থিরতা না কমে বরং আরও বাড়বে। তাই এমন অবস্থায় যে পরিস্থিতিতে আছেন তা ত্যাগ করুন। উঠে গিয়ে মুখ হাতে পানি দিন। ঘরে থাকলে ঘর থেকে বেরিয়ে বাড়ির অন্যদের সঙ্গে সময় কাটান। অফিসে থাকলে ডেস্ক থেকে উঠে কলিগদের সঙ্গে কথা বলুন। সুযোগ থাকলে বাসা থেকে বাইরে বেরিয়ে কোথাও ঘুরে আসুন। বিভিন্ন ধরনের পছন্দের খাবার খান কিংবা শপিং করুন। অনেক সময় কোনো কারণবশত এটি হতে পারে। একটা নির্দিষ্ট বিষয় নিয়ে চিন্তাও আমাদের মধ্যে মানসিক অস্থিরতা সৃষ্টি করে। তাই জরুরি ভিত্তিতে তখন সেই সমস্যাটা সমাধান করার প্রয়োজন দেখা দেয়। আর এমন পরিস্থিতিতে এটা করার জন্য প্রথমেই যে কারণে অস্থিরতা তৈরি হয়েছে তা খুঁজে বের করুন এবং সমস্যা সমাধানের চেষ্টা করুন। অস্থিরতার কারণগুলো থেকে যতটা পারা যায় দূরে থাকার চেষ্টা করুন। অস্থিরতার পেছনে যে কারণগুলো কাজ করে সব সময় তা দূর করা সম্ভব নাও হতে পারে। তাই পরিস্থিতির সঙ্গে নিজেকে মানিয়ে নেওয়ার দক্ষতা অর্জন করে ক্ষতিকর প্রভাবগুলো কমিয়ে ফেলার চেষ্টা করুন। যদি অস্থিরতার সময় কোনো একটি চিন্তা বারবার ব্যক্তির মনে আসতে থাকে, সেক্ষেত্রে ঠিক করুন সারাদিনে একটা নির্দিষ্ট সময়ে ওই বিষয়টি নিয়ে চিন্তা করবেন, বাকি সময়গুলোতে নয়। আশা করি এই টিপসগুলো আপনার কাজে লাগবে। মানসিক অস্থিরতা দূর করার বিভিন্ন কৌশল রয়েছে। অস্থিরতার কারণে ব্যক্তির মধ্যে শারীরিক পরিবর্তন লক্ষ্য করা যায়। অস্থিরতার কারণে ব্যক্তি প্রচণ্ড অস্বস্তিতে ভুগতে থাকে, অযথা বিরক্ত বোধ করে, মনের মধ্যে একটা অশান্তি বোধ থাকে। অনেক সময় ব্যক্তি অল্প সময়ের জন্য অস্বস্তিতে ভোগে, আবার তা থেকে বেরিয়ে আসে। তবে অস্থিরতা যখন স্বাভাবিক মাত্রাকে অতিক্রম করে স্বাভাবিক জীবনযাত্রাকে ব্যাহত করে, তখন তা থেকে বেরিয়ে আসা জরুরি হয়ে পড়ে। মানসিক অস্থিরতা থেকে মুক্তি লাভ করার সঠিক কৌশল জানা থাকলে সহজে মানসিক অস্থিরতা থেকে বেরিয়ে আসা সম্ভব। মানসিক অস্থিরতা থেকে মুক্তি পাওয়ার কিছু প্রয়োজনীয় টিপস। অস্থিরতা দেখা দিলে প্রথমে ব্রিদিং রিল্যাক্সেশন করুন। নাক দিয়ে অবশ্যই গভীরভাবে শ্বাস নেবেন ধীরে ধীরে এবং বুক ভরে সেটি খালি জায়গায় বাতাস ভরে ফেলুন। দমটা অল্পক্ষণ আটকে রাখবেন, তারপরে ধীরে ধীরে শ্বাস ছাড়ুন। এভাবে কয়েকবার করবেন। অবশ্যই আপনি যেটাতে স্বাচ্ছন্দ্য বোধ করেন সেটি অবশ্যই আপনি করবেন। অবশ্যই এই নিয়মগুলো মেনে চলবেন, কারণ মানসিক চাপ যখন আমাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, সেটা দৈনন্দিন স্বাভাবিক জীবনযাপন ব্যাঘাত ঘটে। এই মানসিক চাপকে কবজা করার একমাত্র উপায় মনকে নিয়ন্ত্রণ করা। মানসিক চাপ ও মানসিক পীড়ন অস্থিরতা সৃষ্টি করে। তা থেকেই অদ্ভুত হতে পারে আমাদের বড় স্বাস্থ্য বিপর্যয়। যে কোনো দুর্ঘটনা সম্পর্কে টানাপোড়েন, হতাশা, অপ্রাপ্তি সহ নানান কারণে আমাদের মানসিক অস্থিরতা তৈরি হতে পারে। এই সঙ্গে বর্তমান সময়ে যোগ হয়েছে মোবাইল, ট্যাব, ল্যাপটপের অতিরিক্ত স্ক্রিন ব্যবহার। এই সবগুলোর সম্মিলিত প্রভাবেও দেখা দিতে পারে মানসিক অস্থিরতা। ভারতের আমাহা মেন্টাল হেলথ কেয়ারের সিনিয়র কনসালটেন্ট ও মনোরোগ বিশেষজ্ঞ দিব্যা জি নাল্লুর মতে, আমাদের প্রতিদিনের বিভিন্ন সমস্যার কারণে আমাদের মানসিক অস্থিরতা সৃষ্টি হয়, যা আমরা প্রায় অপেক্ষা করি অথবা সেই অস্থিরতার সঙ্গে জীবনযাপনে অভ্যস্ত হয়ে থাকি। কিন্তু এই মানসিক অস্থিরতা দূর করতে আমাদের চেষ্টা করতে হবে। সুস্থতার জন্য মানসিক অস্থিরতা দূর করতে যা করবেন: পর্যাপ্ত ঘুমানো। যে কোনো মানসিক সমস্যা থেকে মুক্তি পেতে ঘুমের কোনো বিকল্প নেই। মানসিক অস্থিরতার ক্ষেত্রেও এ কথা সত্য। অপর্যাপ্ত ঘুমের কারণে আমাদের মস্তিষ্ক এবং শরীরের অন্যান্য কার্যক্রম স্বাভাবিকভাবে কাজ করতে পারে না। আবার পর্যাপ্ত ঘুম না হলে মানসিক অস্থিরতা বাড়তে পারে। মানসিকভাবে অস্থিরতায় ভুগলে চেষ্টা করুন পর্যাপ্ত ঘুম দেওয়ার। একজন প্রাপ্তবয়স্ক মানুষের দৈনিক গড়ে 7 ঘন্টা বা তার বেশি সময় ঘুমানো উচিত। চেষ্টা করতে হবে রাতে কমপক্ষে 7 ঘন্টা ঘুমাতে। স্বাস্থ্যকর খাবার খাওয়া অনেক সময় শারীরিক
দুর্বলতা থেকেও মানসিক অস্থিরতা হতে দেখা যায়। শারীরিক ও মানসিকভাবে সুস্থ থাকতে মুখরোচক অথচ ক্ষতিকর খাবার পরিহার করে পর্যাপ্ত পরিমাণে পুষ্টিকর ও বিশেষ করে সুষম খাবার খেতে হবে। বিভিন্ন ধরনের বাদাম, খেজুর, শসা, ডিম, কলা, দুগ্ধজাত খাবার ও ফলমূল খান। এছাড়া খাবারে নিয়মিত সবুজ শাক, বিভিন্ন ধরনের সবজি রাখুন। যতটা সম্ভব প্রক্রিয়াজাত বা প্যাকেজ খাবার পরিহার করার নেতিবাচক মানুষ থেকে দূরে থাকুন। আপনি যদি নিয়মিত নেতিবাচক চিন্তা ধারণা বহনকারী মানুষের সঙ্গে চলাফেরা করেন তাহলে আপনার তাদের মতোই হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। সুতরাং মানসিক অস্থিরতা বা নেতিবাচক চিন্তা চেতনা কাটিয়ে উঠতে নেতিবাচক মানুষের থেকে দূরে থাকুন। মেডিটেশন করুন। মানসিক অস্থিরতা কমাতে মেডিটেশন করতে পারেন। এটি যে শুধু মনের খেয়াল রাখে তা নয়, এটি শারীরিক রক্ত সঞ্চালন স্বাভাবিক রাখতেও সহায়তা করে। দিনে মাত্র কয়েক মিনিট মেডিটেশন করার মাধ্যমে আমাদের মনকে শান্ত ও স্থির রাখা সম্ভব। এটি আমাদের চিন্তা ও উদ্বেগ কমাতে ও কাজে ফোকাস ধরে রাখতে সাহায্য করে। শারীরিক ব্যায়াম করুন। মনের অস্থিরতা দূর করতে প্রতিদিন নির্দিষ্ট সময়ে কিছুক্ষণ শারীরিক ব্যায়াম করতে পারেন। এটি শরীরকে যেমন ভালো রাখবে তেমনি মানসিক চাপ ও দুশ্চিন্তা কমাতে সাহায্য করবে। আবেগ নিয়ন্ত্রণ করুন। মানসিক অস্থিরতা বোধ করার সঙ্গে সঙ্গে আপনার প্রথম করণীয় হবে বাইরে চলে যাওয়া, বাইরে একটু আড্ডা দিয়ে আসা। ধর্মীয় কাজের সময় দিন। ধর্মীয় কাজে মনোযোগী হওয়ার মাধ্যমে মানসিক অস্থিরতা দূর করতে পারেন। সৃষ্টিকর্তার প্রতি অনুগত্য ও কৃতজ্ঞতা স্বীকার করলে মন শীতল হয়। নিজ ধর্মীয় প্রার্থনার মাধ্যমে মানসিক স্থিরতা অনুভব করতে পারেন। আপনি দোয়া করতে পারেন। ঘুরতে যান। মানসিক চাপ মোকাবেলা করতে ঘুরতে চলে যান। ভ্রমণের মাধ্যমে নতুন মানুষ, নতুন সংস্কৃতি ও পরিবেশের সঙ্গে পরিচয় ঘটবে, যা আমাদের ভিন্ন আঙ্গিকে ভাবতে ও চিন্তা করতে সহযোগী করবে। ভ্রমণ যে শুধু আমাদের জ্ঞান বৃদ্ধি করা তা নয়, মানসিক অস্থিরতা দূর করতেও অনেক কার্যকারী একটি ভূমিকা রাখে। বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিন। নিজে সমস্যা সমাধান করতে না পারেন তাহলে একজন মনোচিকিৎসক বা মনোবিদের সাহায্য নিন। দীর্ঘদিন মানসিক অস্থিরতায় থাকলে সেটি আপনার কোনো গুরুতর মানসিক সমস্যার লক্ষণ হতে পারে। এক্ষেত্রে দ্রুত একজন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত, কারণ তারাই বলতে পারবে এটা কিসের সমস্যা। আপনি যদি এটি সমস্যার সমাধান না করতে পারেন তাহলেই তারা বলতে পারবে। এর মাধ্যমে এই মানসিক অস্থিরতার মাধ্যমে কি কি ক্ষতি হতে পারে। মাঝে মাঝে আমাদের জীবনে এমন একটা দিন আসে যা আমাদের কাছে হয়ে ওঠে অসহনীয়। সেদিন সকাল থেকে সবকিছু কোনো কারণ ছাড়াই আপনার বিপক্ষে যেতে শুরু করে। অফিসের চাপ, মিটিং, পারিবারিক সমস্যা, এমন একটা দিন যখন গোটা পৃথিবীতে যেন আপনার বিপক্ষে। এই রকম পরিস্থিতিতে মাথায় অতিরিক্ত চাপ বাড়ে। তাকে পোশাকি ভাষায় ইমোশনাল ওভারওয়েলম বলা যেতে পারে। চাপ মাঝে মাঝে এতটাই বেড়ে যায় যে বুক ধড়ফড় করা, মাথা ঘোরা বা বুকে চাপ অনুভূত হতে পারে। হঠাৎ করে এমনটা হলে ভয় পেয়ে যাওয়াটাই স্বাভাবিক। সুগার বা প্রেশারের সমস্যা থাকলেও প্রভাব পড়তে পারে। তাই এমন কিছু ঘটলে প্যানিক করবেন না, বরং এই পরিস্থিতিতে সহায়ক হতে পারে কিছু সহজ ব্যায়াম, যা আমাদের স্নায়ুতন্ত্রকে শান্ত করতে পারে, নিজের উপর নিয়ন্ত্রণে ফিরে পেতে সাহায্য করে। গ্রাউন্ডিং টেকনিক। যখন মনে হবে আপনি ব্যস্ততা থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছেন তখন এই পদ্ধতিটি ব্যবহার করুন। চারপাশে তাকিয়ে বলুন 5টি জিনিস যা আপনি দেখতে পাচ্ছেন, 4টি জিনিস যা আপনি স্পর্শ করতে পারেন, 3টি শব্দ যা আপনি শুনতে পাচ্ছেন, 2টি গন্ধ যা আপনি অনুভব করছেন, 1টি স্বাদ যা আপনি টের পাচ্ছেন। এটি মস্তিষ্ককে বর্তমান মুহূর্তে ফিরিয়ে আনে এবং ধীরে ধীরে মন শান্ত হয়। তাই দ্রুত শ্বাস প্রশ্বাসের কৌশল। স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির গবেষক অ্যান্ড্রু হুবারম্যান এই হ্যাক শেখান। নাক দিয়ে গভীর একটা নিঃশ্বাস নিন, তারপর আরেকটি ছোট শ্বাস নিয়ে ফুসফুস পুরোপুরি ভরে নিন, অনেকটা টপ আপের মতো।
তারপর মুখ দিয়ে ধীরে ধীরে শ্বাস ছাড়ুন। যতক্ষণ এর আপনি শ্বাস ছাড়তে পারেন। ২-৩ বার পর পর করলে শরীর দ্রুত শান্ত হয়। এই ব্যায়াম শরীরের অক্সিজেন ও কার্বন ডাই অক্সাইডের মধ্যে ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে, ফলে স্নায়ু ঠান্ডা থাকে এবং আপনার সেই মানসিক অস্থিরতা দূর করে যায়, সেটি আর আপনার মধ্যে থাকে না। আপনি দুশ্চিন্তা করবেন না, কোনো কিছু নিয়ে অধিক চিন্তা করবেন না। চিন্তা করলে আপনার অনেক বড় রোগ হওয়ার একটা আশঙ্কা থেকে যায়, যা পরবর্তীতে মারাত্মক রোগ হতে পারে। জীবনের নানা কিছু, সেটা সন্তানের পড়াশোনা, বাসার গৃহকর্মীর কাজ, জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক অথবা যে কোনো কিছু, সব কিছু আপনার চাহিদা বা প্রত্যাশার মতো হবে না। অনেক কিছু পাওয়ার সঙ্গে সঙ্গে না পাওয়ারও থাকবে। কাজেই আপনার মনকে যদি ছোটোখাটো ব্যর্থতা গ্রহণ করার জন্য প্রস্তুত করতে পারেন, তাহলে অনেক কিছুই দেখবেন সহজ হয়ে যাবে। সেই সঙ্গে প্রতিনিয়ত যদি আপনার জীবনের ইতিবাচক দিকগুলোর সেটা আপাতভাবে যত ছোটই মনে হোক না কেন দিকে মনোযোগ দেন, তাহলে এরকম মানসিক শক্তি পাবেন। একটু মনোযোগ দিলে দেখবেন প্রতিদিনই ছোটোখাটো অনেক কিছুই ভালোভাবে ঘটছে, অথবা দিন শেষে অনেক ভালো মুহূর্তই জমা হচ্ছে আপনার কোটায়। সুতরাং মনোযোগী হন আপনার জীবনের ইতিবাচক বিষয়ের প্রতি এবং নিজের বা অন্যদের ব্যর্থতা বা ছোটোখাটো ভুল ত্রুটি যথাসম্ভব অপেক্ষা করুন। সেই সঙ্গে ভালোবাসুন নিজেকে। মনে রাখবেন, নিজেকে ভালো রাখতে পারলেই ভালোবাসার মানুষকে জন্য যখন কিছু করবেন সেটা গুণগত দিক দিয়েও উৎকর্ষ হবে। তাই মানসিক চিন্তা থেকে বেরিয়ে আসুন এবং আল্লাহর গোলামি করুন এবং আপনি আপনার কাজে মনোযোগী দিন। সর্বশেষ একটি কথাই বলবো, অতিরিক্ত চিন্তা করবেন না। যতই চিন্তা আসুক, চিন্তা মনের ভিতর আসলে এইগুলো কাজ করবেন যাতে আপনার দুশ্চিন্তা দূর হতে পারে। সবাই এই টেকনিকগুলো করবেন যাতে আপনারা সুস্থ স্বাভাবিক থাকতে পারেন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আর অবশ্যই এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। লাইক কমেন্ট করতে ভুলবেন না। অবশ্যই কেমন এই টেকনিকগুলো আপনি কি করেছেন কিনা তা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।